আজকে 13ই আগস্ট বুধবার, যথারীতি সপ্তাহে 3 দিন ভিডিও করার শেষ দিন সপ্তাহের। আর আমরা শুরু করব শনিবারে আপনাদের সমস্ত রিকোয়েস্টেড শেয়ার দিয়ে আমরা স্টার্ট করব। যত বড় ভিডিওই হোক কোনো সমস্যা নেই। তো আপনারা কেমন আছেন, গতকালকে কেমন এনজয় করলেন জানি না। আমার সোমবারে যে ভিডিওটা দিয়েছি সেটাতে আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো দেখেছেন, কোথা থেকে বাড়তে পারে কোথা থেকে কমতে পারে সবগুলোই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই মোতাবেক কিন্তু বাজার এখনও বহমান, চলমান বলবেন আর কি। তো সেক্ষেত্রে আমরা আজকে অনেকটা বাজার বারবার চেষ্টা করে পজিটিভ করার চেষ্টা করেছে, কিন্তু শেষের দিকে এসে ফান্ডামেন্টালের পাশাপাশি লো পিডও বেশ কিছু শেয়ার কারেকশন হয়েছে, যেটার কারণে পজিটিভটা ধরতে পারেনি বলতে করতে পারেনি। তো করতে না পারার পেছনে খুব বেশি কারণ নেই, কারণ পতন প্রায় শেষ বলা যেতে পারে। আমরা আজকে একটা ইন্ডেক্সের চার্ট 6 ঘন্টা আগে, এটা ছিল সকাল 9:30টায়। ডিসিএক্স আজকে থেকে পজিটিভ হবে ইনশাল্লাহ। তো এই কথাটা বলেছিলাম, বাট হয়তো পজিটিভ হয়নি, 1 পয়েন্ট নেগেটিভ হয়েছে। তো পজিটিভ হওয়ার জন্য যা যা উপকরণ দরকার এই চার্টে ছিল, তো সেটা হলো এই চার্ট। তো এটা উপকরণ ছিল বলতে আমি বুঝাচ্ছি, এখানে আমি যে ইয়েলো বক্সটা করেছি, এখানে একটা ইয়েলো বক্স করেছি, এখানে একটা গ্রিন বক্স করেছি। তো এইখানে মোটামুটি আমরা একটা দেখতে পাচ্ছি, একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন যখন ক্রিয়েট হয় বাজারে, তখন কি হতে পারে আমরা দেখি। যেমন এটাকে যদি আমরা লেফট শোল্ডার্স ধরি, এটাকে যদি আমরা হেড ধরি, তাহলে এটা হলো তার ইকুয়ালিটি যে জায়গাটা সেটা। এটাকে যদি আমরা রাইট শোল্ডার্স ধরি, তাহলে মার্কেট এই হাইয়ের কাছাকাছি যাবে, তারপরে যদি ব্যাক করে আসে তাহলে এখানে চলে আসবে। তো আপনারা ভয় পাইয়েন না, আমি আবার ডিফারেন্ট কিছুও দেখাবো। তো এটা হলো হেড অ্যান্ড শোল্ডার্স। যদি সম্ভাব্য রাইট শোল্ডার্স ক্লোজ করে এই জায়গাটা, মানে রাইট শোল্ডার্স এখনও ক্রিয়েটে হয়নি, এমনকি এখানেও যে সাপোর্ট পাওয়ার দরকার সেটা এখনও পুরোপুরি পায় নাই, কারণ মাত্র আজকে একটা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা হলো ডোজি ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলে আমরা জানি পতন শেষে মার্কেট ঘুরে যাওয়ার একটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে যদি বাড়ে তাহলে কি মার্কেট আজকে যেখানে ছিল 5314, সেখান থেকে মার্কেট কি মাত্র 5424, মানে 100 পয়েন্ট বাড়বে? 100 পয়েন্ট আমি মনে করি না, আমি মনে করি 200 পয়েন্ট বাড়বে। তো সেক্ষেত্রে আমি যে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নটা ড্র করেছি, এটা সম্ভাব্য চিন্তা করে রেখেছি মাথায়, হয়তো এরকম কিছুও ঘটতে পারে। তবে ভলিউম লেভেল মোটামুটি মন্দ না। সেই ক্ষেত্রে এইখানে আমি ছোট্ট একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, যেটা নিচ থেকে ড্র করলে যেটা হয় সেটা, কারণ বড় করে দেখালে হয়তো আপনারা অনেক সময় বুঝতে পারবেন না, এটার কারণে আমি ছোট আকারে দেখিয়েছি। তাহলে আমরা ধরে নিয়েছি এই ট্রেন্ড লাইন ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আরও 4 দিন মার্কেট কারেকশন হয়েছে। এখন মার্কেট সে বাড়া শুরু করলো, এখান থেকে বাড়া শুরু করলো। তাহলে মার্কেট যদি হেড অ্যান্ড শোল্ডার্স না করে উপরের দিকে যায়, তাহলে আমি মোটামুটি ধরে নিলাম এখানে টাচ করলো এই ট্রেন্ড লাইনে টাচ করে সে আবার আস্তে আস্তে পড়ে গেল। তো সেটা পড়তে গেলে কি হচ্ছে, তাহলে মার্কেট প্রায় 5570, মানে আগের হাইয়ের কাছাকাছি চলে যাবে। আমরা যে একটু আগে বলেছিলাম, কয়েকদিন আগে যে মার্কেটের পতন স্টার্ট হবে কি হবে না সেই জিনিসটা নিয়ে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম। সেখানে ওয়েভ 5 শেষ করেছে, তারপরে ABC হবে। ABC মানে এটা হলো ওয়েভের ভিত্তিতে। তো এগুলো তো আসলে ওই ক্লাস করায় তো এখানে আসলে লাভ নেই আপনাদেরকে ইনফরমেশনগুলো দেয়া। তো এখনও এই কমপ্লিট হয়নি, বি তো এখনও হয়নি, তারপরে সি হবে। তো যেহেতু এই লাইনটা অনেক লম্বা হয়ে গেছে, 5 থেকে এ পর্যন্ত যে জায়গাটা আসবে সেটা যেহেতু লম্বা, তো যেটার কারণে আমরা সিতে সম্ভাব্য ধরে নিচ্ছি অনেক নিচে। তো এই ক্ষেত্রে আগে ঘটনাগুলো ঘটুক, তারপরে বুঝবো। এখন আমরা ধরে নিচ্ছি মার্কেট আগামীকাল থেকে রিভার্সাল স্টার্ট করবে। তো সেক্ষেত্রে হয়তো আর সামান্য একটু কারেকশন হলেও হতে পারে 5300 পর্যন্ত,
আর 10-15 পয়েন্ট পরে বাড়লে আরও বেশি ভালো, যেটা আজকে একবার করেছিল, চেষ্টা করেছে। যেমন এই জায়গাটায় সেটা হচ্ছে এখানে পড়ার পরে মোটামুটি মার্কেট অনেক উপরে গেছে, একটা মোটামুটি হ্যামার ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করেছিল, সেটা শেষ বিকেল আর টিকতে পারেনি। তো যেটার কারণে এখন যে ক্যান্ডেলটা যদি সবুজ হইতো তাহলে বেশি ভালো লাগতো। তারপরে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, আমরা মোটামুটি আগামী দিন থেকে মার্কেট পজিটিভ পাবো এটা ধরে নিতে পারি। তাহলে আমাদের সাপোর্ট 5300, রেসিস্ট্যান্স একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট হয়ে আছে 5400-তে, আর যদি আরও বাড়ে তাহলে 500 মানে 200 পয়েন্ট বাড়ার একটা সুযোগ রয়ে যায়। তো সেক্ষেত্রে আদৌ আগামী দিন বাড়বে কি বাড়বে না সেটার জন্য আমরা আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। ফার্স্ট অফ অল আমি দেখি কি শেয়ারের দাম বেড়েছে, মানে গেইনার্সে কারা কারা ছিল। সেখানে জেমিনি সিপুর আজকে ব্রেকআউট করেছে, এটা গত 2 দিন আগে ব্রেকআউট করেও সামান্য 2 দিন কারেকশান হয়েছে, আজকে বেশ ভলিউম সহ ভালোভাবে প্রাইস হাইক করেছে। তারপরে স্ট্যান্ডার্ড সিরামিক, লেগেসি পুরা যেগুলা ব্রেকআউট করার দরকার সেগুলো ব্রেকআউট করে টপ মানে গেইনার্সে জায়গা করে নিয়েছে। যেমন এখন খান ব্রাদার্স উঠছে, যে কোনো দিন এটাও ব্রেকআউট হবে, যেহেতু ভলিউম হচ্ছে ভালো, এটাও অনেক উপরের দিকে চলে যাবে। তারপরে ইস্টার্ন কেবল দেখা যাচ্ছে, বিএসসিকে দেখা যাচ্ছে, মোটামুটি এগুলো ব্রেকআউট পয়েন্টের দিকে আগাচ্ছে। তো আমরা যদি এভাবে চিন্তা করি, যেমন এই ডোমিনেন্স গতকালকে ব্রেকআউট করেছে, আজকেও প্রাইস বেশ ভালো বেড়েছে, প্রায় 4%-এর বেশি। তো এই ক্ষেত্রে লো পেড শেয়ারগুলোর সংখ্যা বাড়ার সংখ্যাটা দিনকে দিন আমি দেখতে পাচ্ছি কমে আসছে, অনেকটা কমে আসছে। সেক্ষেত্রে আমরা যদি লুজার্সে যাই তাহলে আমরা হয়তো এগুলো খেয়াল করতে পারবো। সেটা হচ্ছে দেখেন এখানে রহিমা ফুড দাম কমছে, রহিমা টেক্সটাইল দাম কমছে, তারপরে হাক্কানি দাম কমছে, বেঙ্গল ইনশোর দাম কমছে, তারপরে এটা তো ব্যাংক তো পড়ছে আগে থেকে, ন্যাশনাল ফিড মিল, মানে মোটামুটি মিথুন নিটিং, এভাবে খুঁজলে অনেকগুলো শেয়ার, যেমন স্টাইল ক্রাফট, তারপরে হচ্ছে ইস্টার্ন লুব্রিক্যান্ট, বেশ ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার যেগুলো পড়ছে। তো এরকম আজকে যেগুলো গেইনার্সে ছিল, মোটামুটি কালকে এখান থেকেও কিছু কিছু শেয়ার এরকম মোটামুটি লুজার্সে চলে আসবে। তো এতে করে আমরা বুঝতে পারি আগামী দিন থেকে হয়তো ফান্ডামেন্টালি শেয়ারগুলা দাম বাড়তে পারে। তো এতটুকু আজকে থাক। আপনারা আজকের ভিডিওতে শনিবারের জন্য আপনাদের শেয়ারগুলো, রিকোয়েস্টেড শেয়ারগুলো দিবেন, আপনারা সেগুলো দেখে শনিবারে আপনাদের শেয়ারগুলো অ্যানালাইসিস দিব। একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে কমেন্টে প্রায় দেখা যায় শব্দ যদি খারাপ হয়, হ্যাঁ শব্দ খারাপ এটা সেটা সবই বলেন, কিন্তু ভালো হলে আর সেটা বলেন না। তো গত দিন আমি একটা কমেন্টস দেখেছি, কোথায় যেন একটা টিভির শব্দ অনেক দূর থেকে এসছে, সেটাকেও মানে কমেন্টে মেনশন করতে হয়। তো আসলে আপনারা কি ভিডিও দেখেন নাকি আমার হিডেনে কোথায় একদম একটা পিনের শব্দ পাওয়া যাচ্ছে সেগুলো খুঁজেন, আই ডোন্ট নো। তো আপনারা যদি অনেক বেশি সাউন্ডলেস ভিডিও পেতে চান, মানে একদম ছাড়া, প্রবলেম ছাড়া, ঝামেলা ছাড়া পেতে চান, আপনারা প্রতিদিন তো আমি দেখেছি ভিউ 2K কাছাকাছি বা 2K 2.5K হয়। তো আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে 500 টাকা করে আমার বিকাশে পাঠিয়ে দেন, আমি একটা এসি কিনি, তাহলে আপনারা শব্দ ছাড়া ভিডিও পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।